اللهم محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দিনের কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জন্য বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা حاسبني حسابا كثيرا اللهم لا عيش إلا عيش الآخرة اللهم أعوذ بك من عذاب موت من عذاب القبر وفتنة القبر من عذاب نار جهنم ومن فتنة مسيح الدجال। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণ প্রিয় রাসূল, আমরা সকলে তার প্রতি দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা দিনের কথা যত শোনা যায় হাদিস এবং কোরআন অনুযায়ী দিল তত নরম হওয়ার কথা, মানুষ ইসলামের দিকে তত ধাবিত হওয়ার কথা। আল্লাহ পাক নিজে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। চলো বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার যারা মুমিন বান্দা, আমার যারা খাস গোলাম, আমার বাণী যখন তারা শোনে, আমার কোরআনুল কারীমের আয়াতে কারিমা যখন শ্রবণ করে, আয়াতে কারিমাগুলো যখন তেলাওয়াত করেন, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তখন তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেই। বলেন আলহামদুলিল্লাহ। এমন কোন একটা গ্রাম নাই, এমন কোন একটা জায়গা নাই, এমন কোন একটা বাড়ি নাই, এমন কোন একটা থানা নাই যেখানে দিনের কথা হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না কেন? আল্লাহ পাক তো নিজে বলেছেন যাদাতুহুম ঈমানা, আমার বাণী যারা শুনবে, আমার বাণী শুনতে দেরি হবে, তাদের ঈমানটা বৃদ্ধি হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান এত বৃদ্ধি হবে, আগে যদি তারা নামাজ পড়তো তাকবীরে উলা ছাড়া ঈমানের কথা, কোরআনের কথা শোনার পরে তাদের দিলের মধ্যে হিম্মত পয়দা হবে, জীবন যেতে পারে, তাকবীরে উলা তবুও ছুটতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ।
দিলের মধ্যে আসল হতে দেরি হয় নাই। সত্যি আমরা বিশ্বাস করি আসমান জমিন ছোট আর আমার আল্লাহ হলো বড়। দুনিয়ার সবকিছুই ছোট, আল্লাহ বড়, আল্লাহর কোরআন বড়, ইসলাম বড়, ইসলামের বিধিবিধানগুলো বড়। আমরা যারা বসে আছি, এখন যদি আমার ছেলে সৌদি আরব থেকে বলে বাবা আমি অসুস্থ, হার্ট অ্যাটাক করেছি, শুনতে দেরি হবে, আমার চোখে পানি আসতে দেরি হবে না। ওই যে সন্তানকে আমি দেখি নাই, সন্তান অসুস্থ আছে এটাও আমি দেখি নাই দোস্ত, শুধু শ্রবণ করেছি। শ্রবণ করতে দেরি, দিল সাথে সাথে পরিবর্তন হতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। ছেলের কথা মোবাইলের মধ্যে আসলো আর আমার দিল পরিবর্তন হয়ে গেল। চলে যাচ্ছি আমি ডাক্তারের কাছে, চলে যাচ্ছি ভালো কোনো লোকের কাছে পরামর্শ নিচ্ছি যে আমার সন্তান এই অবস্থা হয়েছে, তার ভালো করার বুদ্ধি কি। ভালো হুজুরদের কাছ থেকে দোয়া নিচ্ছি, নেককার লোকদের কাছ থেকে দোয়া নিচ্ছি। দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থতার নিয়ামত দিয়ে দেয়। দোস্ত, এইটা হচ্ছে মোবাইলের কথা, এটা হচ্ছে ভার্চুয়াল জগতের কথা। আমার কানে চলে আসছে, দিল পরিবর্তন হয়ে গেছে। সৌদি আরবে অসুস্থ এই হরিরা কেরাম, সৌদি আরব একটা দেশ থেকে আর কত দেশ পার হয়ে যাওয়া লাগবে সৌদি আরব। ওখানকার অসুস্থ ব্যক্তির জন্য হরিনা মাদ্রাসায় দোয়া হচ্ছে, ওখানকার অসুস্থ ব্যক্তির জন্য এই হাটফুলবাড়ি মসজিদের মধ্যে জুমার নামাজের পরে দোয়া হচ্ছে। বলছে ভাই চাচা আপনার ছেলে তো দেশে নাই, তার জন্য দোয়া বলছে, বিদেশে অসুস্থ, এই জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে। কিন্তু আমার আপনার নবী হাদিসের মধ্যে বলে দিল বিল গদাতি ওয়াল আশি, সকাল এবং সন্ধ্যায় মানুষের কবরের মধ্যে তাদের ভালো আমল এবং খারাপ আমল দেখানো হয়। আমার আপনার সকালবেলা সন্ধ্যাবেলার আমলগুলো দেখানো হয়। ফামা ইয়াবাসুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যদি ভালো আমল পাওয়া যায় জান্নাত থেকে এই কবর পর্যন্ত আল্লাহ পাক প্রশস্ত রাস্তা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি খারাপ আমল পাওয়া যায় ফামা ইয়াবাসুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ফামিন আলিন নার, জাহান্নাম থেকে কবর পর্যন্ত প্রশস্ত রাস্তা করে দেওয়া হয়। ওই জাহান্নামের মধ্যে যা আছে এই কবরের মধ্যেও তাই আসতে থাকে। কিন্তু এই কথা শুনলাম আর আপনি শুনলেন, আমারও কোনো পরিবর্তন নাই, আপনারও কোনো পরিবর্তন নাই। ছেলের কথা শুনতে দেরি, চোখের মধ্যে পানি আসতে দেরি নাই। ছেলের কথা বলতে দেরি, দিল পরিবর্তন হতে দেরি নাই। কিন্তু আমার আপনার জন্য যে জাহান্নামের রাস্তা প্রশস্ত করে দিল, আমার আপনার জন্য যে ওই জাহান্নামের আগুন আসার রাস্তার কথা নবীজি বলে দিল। পৃথিবীর সবার কথা মিথ্যা হতে পারে, নবীর কথা মিথ্যা না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই হরিণা গ্রামে মারা গেছে, ঢাকাতে ছেলে থাকে, বারবার ফোনে মিথ্যা কথা বলতেছে, তোমার বাবা অসুস্থ, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো, অথচ কিন্তু মারাই গেছে। আমি আপনাকে আমি আমার জন্য এবং আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিটাই মুমিন যে ব্যক্তি সম্পদের চাইতে, ছেলের চাইতে, ওই মেয়ের চাইতে, সংসারের চাইতে, সবকিছুর চাইতে
আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। মুমিন হতে গেলে আমার ছেলের কথা শুনে চোখ দিয়ে যত পানি আসলো, আমার ছেলে অসুস্থ কথা বলা শোনার পরে আমার দিলটা যত কান্না করতেছে, নবীর জন্য তার চাইতেও বেশি কান্না করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দিলটাকে আপনি আমি নিজেই পরিবর্তন করতে হবে, নিজেই নিজের দিলের অবস্থাটাকে পরিবর্তন করতে হবে। যদি কারো চোখে কম দেখে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে আপনার চোখের অপারেশন করতে হবে, ছানি অপারেশন করতে হবে, আপনি ওই ভালো যাতে দেখতে পারেন সেই জন্য ছানি অপারেশন আপনি রাজি হয়ে গেলেন। আপনাকে বলল যে আপনার নাকে মাংস বৃদ্ধি পেয়েছে, অপারেশন করতে হবে, কষ্ট হবে, তারপরেও আপনি রাজি হয়ে যাচ্ছেন। আপনাকে বলতেছে আপনার পেটে পাথর হয়েছে, অপারেশন করতে হবে, কাটবে, কষ্ট হবে, তারপরেও আপনি রাজি হয়ে যাচ্ছেন। ও দোস্ত, আপনার আমার কারণে যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সেটা বন্ধ করার জন্য আমাকে আপনাকে একটু কষ্ট করে, ঠান্ডা যত বেশি হোক, শীত যত বেশি হোক, এরপরেও ফজরের নামাজ ছাড়া যাবে না। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা নামাজ যার ঠিক আছে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, সুবহানাল্লাহ। দুইটা নামাজ যার ঠিক আছে তাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও, সুবহানাল্লাহ। ভাই দেখুন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছে ফজরের সালাত যে জামাতে আদায় করলো তার জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নিল। বলেন সুবহানাল্লাহ। আদায় করলো, নবীজি বললেন তার নামটা জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেল। নবীজি বলেছেন এই দুই নামাজ একটা ব্যক্তি পড়তে পারে না, সে অলসতা করে, সেই ব্যক্তির নামটা আল্লাহ বলে দিয়েছেন সে হলো মুনাফিক। বলেন তো কি? তার কাছে এই দুইটা নামাজই অনেক কষ্ট। বলে যোহরের নামাজ 4 বার হলো রাজি আছি, কিন্তু ফজরের নামাজের সময় ল্যাপের মধ্যে থেকে পার হই কেমনে, পড়ি কেমনে? আরে ভাই তুমি পড়তে দেরি, এই ফজরের সালাত আদায় না করার কারণে তোমার জাহান্নামের আগুন তোমার কবরে আসতে দেরি হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের কাছে কোনো শীত নাই, আমাদের কাছে কোনো ঠান্ডা নাই, আমাদের কাছে কোনো কুয়াশা নাই, আমাদের কাছে কোনো প্রকার বাধা নাই। আযান হতে দেরি, আল্লাহর ঘরে হাজির হতে দেরি নেই। বলেন আলহামদুলিল্লাহ। আপনার ছেলে আপনাকে ভয় দেখানোর জন্য বলতে পারে, আমাদের মাদ্রাসাতে একটা বাচ্চা বাবা সালাত আদায় করানো দেখে ফোন করে বলতেছে আব্বু আপনি যদি আমার সাথে যোগাযোগ রাখতে চান আযান হতে দেরি, আল্লাহর ঘরে যেন ঢুকতে দেরি হয় না। বলেন আলহামদুলিল্লাহ। পরের দিন ফোন দিয়ে বলছে আব্বু সালাত কি আদায় হয়েছে? বলছে না। তাহলে আমি কিন্তু কঠিন অসুস্থ, মনে হয় আমি বাঁচবো না। আসলে কথাটা মিথ্যা। এর বাবা দুনিয়াটা যত বেশি ভালোবাসে, এই সন্তানকে তার চাইতেও বেশি ভালোবাসে। বলছে আব্বু দাঁড়াও, আমি আসতেছি, তোমার মেডিকেলে নিয়ে যাব, সুস্থ করব। বলে আব্বু মেডিকেলে নিয়ে যাওয়া লাগবে না, আপনি আল্লাহর ঘরে ঢুকতে দেরি, আল্লাহ আমাকে সুস্থ করতে দেরি হবে না। বলেন আলহামদুলিল্লাহ। কারণ উনি হলো ডাক্তারের ডাক্তার, উনি হলো কবিরাজের কবিরাজ। আমাদের আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এজন্য ভাই আজকের খুতবায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো দুনিয়াকে যত প্রাধান্য দেয় এর চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে ইসলামকে, আল্লাহকে এবং রাসূলকে, কোরআনকে। কথা বলেন ঠিক কি না? আমাদের দিলে আছে আল্লাহ, আমাদের দিলে আছে নবী, আমাদের দিলে আছে কোরআন। এজন্য কবি বলে আল্লাহ আল্লাহ বলে যে তার আর ভালো লাগে না, নিদ্রাও ভালো লাগে না, তার ভালো লাগে শুধু আল্লাহ। ভালো লাগে কি? আল্লাহ। এমন এখানে মুরব্বী আছে, বাবা আছে, আরে তার আল্লাহর কথা শুনতে এত মজা লাগে। আগের যুগের মানুষ মোবাইল
মোবাইল চালু করে দিয়ে গান শুনতো, মোবাইল চালু করে দিয়ে অনেক গীত শুনতো, অনেক খারাপ জিনিস শুনতো। এমন মুরব্বী আছে তার গোটাল মোবাইল খালি ওয়াজ দিয়ে ভরা। আলহামদুলিল্লাহ। এই মোবাইলের যে মূল মালিক আছে, ইউটিউবের যে মূল মালিক আছে, এরা জানে কোন ব্যক্তিটা কি শোনে। আপনি যদি প্রতিদিন আল্লাহ বা দিলওয়ার হোসেন সাইদির ওয়াজ শোনেন, ইউটিউবে ঢুকতে দেরি, ওই সাইদির ওয়াজ বুকের আগে আসতে দেরি হয় না, বলেন আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তিটা গান শোনে, ওই ইউটিউবে ঢুকতে দেরি আর গান ওটা আসতে দেরি হয় না, কথা বলেন ঠিক কিনা? রাস্তা হলো দুইটা, আল্লাহ বলেছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ পাক বলছে মানুষ মরে গেলে দুইটা ভাগ হয়ে যাবে। কয়টা ভাগ? এক নাম্বার হলো হয় জান্নাতি, সুবহানাল্লাহ, আর একটা হলো জাহান্নামী। নবীজি বলেছেন কবরটা হলো দুইটা ভাগ, হয় হলো জান্নাতের টুকরা আর না হয় জাহান্নামের গর্ত। কথা বল ঠিক কিনা? এইজন্য আমার চলা হলো আল্লাহর জন্য, আমার ওঠা হলো আল্লাহর জন্য, আমার কথা বলা হলো আল্লাহর জন্য, আমার সব কিছু কার জন্য? আল্লাহ আমাদেরকে কবুল করুক। যারা বলে আল্লাহুম্মা আমিন। আমি হরিনা দারুল উলুম কওমি মাদ্রাসা ঐতিহাসিক ঐতিহ্যবাহী ইসলামী জালসা আপনাদের সকলেরই দাওয়াত, ইনশাআল্লাহ হাজির হবেন। আর আমরা তো আসলে হাটে বাজারে সবখানে হরিনা মাদ্রাসার জন্য সহযোগিতা করছি, আরো মাহফিলে গেলেও ইনশাআল্লাহ করব। এরপরও আমরা উপস্থিত, যেহেতু আমি এখানকার আপনাদের ইমাম সাহেব, যদি আপনারা মনে করেন যে 10 টাকা 5 টাকা করে আমরা সবাই মিলে দেবো, অন্তত আমি ওখানে যা বলতে পারবো যে আমি ওই মসজিদ থেকে আমার মাহফিল উপলক্ষে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ সহযোগিতা করব, দান করব, আর মাহফিলে সবাই উপস্থিত হব। আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজের সময় 2টা দোয়া করছি, আল্লাহ এখনকার মাহফিলগুলো রং তামসা দিয়ে ভরা, চার দোকান যেদিকে মেলা যেদিকে ঠেলিয়ে ঢোকা যায় না, আর মাহফিলের পুরো প্যান্ডেল ফাঁকা। কথা বল ঠিক কিনা? আমি দোয়া করছি 2টা, একটা তো আল্লাহ মাহফিলটা তুমি হেদায়েতের জারিয়া বানায় দাও, আল্লাহুম্মা। আর 2 নম্বর আল্লাহ মাহফিলটা নাজাতের ওসিলা বানায় দাও, আল্লাহ পাক কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে সবাইকে মাফ করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে গুরুত্ব সহকারে তাকবীরের সহিত আদায় করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।